স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন তা চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বুধবার বেলা 11টার দিকে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 11টায় শুরু হবে প্রথম অধিবেশন। এদিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করব ইনশাআল্লাহ। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ হুইপ সাংবাদিকদের বলেন, সংসদ নেতাকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দিয়েছে সরকার দলীয় সংসদীয় কমিটি। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা আশা করেন তিনি। আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।